নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা নিয়ে কাজ করছে পাকিস্তান ও চীন। এর সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশও। সম্ভাব্য জোটটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বিকল্প হয়ে উঠতে পারে। বিকল্প এই জোট গঠন উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান, চীন ও বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ও চীন বর্তমানে নতুন একটি আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একসঙ্গে কাজ করছে, যা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বিকল্প হয়ে উঠতে পারে। জোট গঠনের সঙ্গে যুক্ত এক কূটনৈতিক সূত্রের মতে, জোট গঠন নিয়ে ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে, কারণ উভয় পক্ষই নিশ্চিত যে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও যোগাযোগ বাড়িয়ে আঞ্চলিক সংহতির জন্য নতুন একটি জোট সময়ের দাবি। সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান, চীন ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠক ছিল এই উদ্যোগেরই একটি অংশ। এটি দেশগুলোর শীর্ষ কূটনৈতিকদের মধ্যে প্রথম বৈঠক, যা ভারতের নজরে আসে এবং কিছু উদ্বেগও তৈরি করে। মূলত জুনের 19 তারিখে হওয়া এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সার্কের সদস্য দেশগুলোকে এই নতুন জোটে আমন্ত্রণ জানানো। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভারতকে নতুন প্রস্তাবিত এই জোটে আমন্ত্রণ জানানো হতে পারে, তবে দিল্লি এতে ইতিবাচক সাড়া দেবে না বলে ধারণা করা হচ্ছে, কারণ ভারতের আঞ্চলিক নীতি ও স্বার্থ অন্য দেশের চেয়ে আলাদা। তবে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান সহ অন্যান্য দেশ নতুন এই গোষ্ঠীর অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে। সম্ভাব্য নতুন এই জোট বা সংস্থার মূল উদ্দেশ্য হল বর্ধিত বাণিজ্য ও সংযোগের মাধ্যমে বৃহত্তর আঞ্চলিক সম্পৃক্ততা অর্জন করা। সার্ককে একসময় দক্ষিণ এশিয়ার ইউরোপীয় ইউনিয়ন বলা হতো, কিন্তু এখন কার্যত পাকিস্তান ভারতের শত্রুভাবাপন্ন সম্পর্কের কারণে অকার্যকর হয়ে পড়ে। সর্বশেষ সার্ক সম্মেলন হয়েছিল 10 বছর আগে। 2016 সালে ইসলামাবাদে সম্মেলন হওয়ার কথা থাকলেও ভারত সেটা বয়কট করে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সরকারও সে সময় ভারতপন্থী হওয়ায় ঢাকায় সেই সম্মেলনে অংশ নেয়নি। এরপর সার্ককে পুনরুজ্জীবিত করতে আর কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়নি, যদিও পাকিস্তান সম্মেলন আয়োজন করতে বেশ আগ্রহী ছিল। সম্প্রতি পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের ব্যবসায়ীদের জন্য সার্কের বিশেষ ভিসা সুবিধা বাতিল করে দেয়, যা সার্কের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তোলে। এমন অবস্থায় পাকিস্তান ও চীন কয়েক মাস ধরে নতুন সংস্থা বা জোট গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা করেছিল এবং উভয় দেশই এই সিদ্ধান্ত পৌঁছেছে যে উন্নত ভবিষ্যতের জন্য একই মনোভাব সম্পন্ন দেশগুলোর একে অপরের সঙ্গে হাত মেলানো উচিত। মূলত বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক সংযুক্তি বাড়ানোই হবে নতুন জোটের মূল লক্ষ্য। এছাড়া মতাদর্শগতভাবে মিল আছে এমন দেশগুলোকে একত্রিত করেই গঠন হবে নতুন এই সংস্থা। পর্যবেক্ষকরা মনে করেন, ভারত সাম্প্রতিক সময়ে সাংহাই সহযোগিতা সংস্থার দিকে খুব আগ্রহ দেখাচ্ছে না। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বশেষ দুটি SCO সম্মেলনে অংশগ্রহণ নেননি। চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান সহ মধ্য এশিয়ার কয়েকটি দেশ SCOতে রয়েছে। এছাড়া অনেকেই এই জোটকে পশ্চিমা বিশ্বের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন। তবে ভারতের নীতিগত পার্থক্য ও পশ্চিম ঘেঁষা অবস্থান SCOর এই লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলেই অনেকের মত।